পটলগুলো ছাড়িয়ে দানা ফেলে আর সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। পটলের দানা ফেলে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়ায় সর্ষের তেল দিয়েছি, এবার কেটে নেওয়া পটলগুলো এতে দিয়ে দেবো। হালকা করে একটু পটলটা ভেজে নেব। পটলটা একটু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, পটলটা একটু ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। রসুন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। শুকনো লঙ্কা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। নুন হলুদটা দিয়ে আলুটাকে আর একটু নেড়ে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। আধ ভাজা করে রাখা পটলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলটাকে খুব ভালো করে এই আলুর সঙ্গে ভেজে নেব। তৈরি করে নিলাম রসুন ফোড়ন দিয়ে আলু পটল ভাজা। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।